বিশ্ব রাজনীতির মানচিত্রে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ হলেই পরিবেশ বদলে যায়। আলোচনা আর সাধারণ থাকে না, বিশ্লেষণ হালকা থাকে না, সংবাদও হয়ে ওঠে ভারী। ইরান ঠিক তেমনই একটি নাম। এমন এক রাষ্ট্র যাকে ঘিরে প্রতিটি খবরের ভেতরে লুকিয়ে থাকে সম্ভাবনা, প্রতিটি নীরবতার ভেতরে লুকিয়ে থাকে বার্তা, আর প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে বহু স্তর বিশ্লেষণ। আজ ইরান আর শুধু একটি দেশ নয়, আজ ইরান একটি চলমান সমীকরণ যার ফলাফল এখনও অজানা। গত 2 দশকে বিশ্ব অনেক পরিবর্তন দেখেছে। সরকার বদলেছে, জোট বদলেছে, অর্থনৈতিক শক্তির কেন্দ্র বদলেছে, কিন্তু একটি বিষয় প্রায় অপরিবর্তিত থেকেছে। ইরানকে ঘিরে উদ্বেগ, কৌতূহল আর হিসাব। নিষেধাজ্ঞা এসেছে, আলোচনা হয়েছে, সমঝোতার চেষ্টা হয়েছে, আবার উত্তেজনাও বেড়েছে। তবুও ইরান থেমে থাকেনি। তারা হয়তো দ্রুত এগোয়নি, কিন্তু থামেও থাকেনি। ধীরে, খুব ধীরে তারা নিজেদের অবস্থান এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আজ তাদের নাম ছাড়া মধ্যপ্রাচ্য বা বৈশ্বিক রাজনীতির কোনো বড় আলোচনা সম্পূর্ণ হয় না। একসময় ইরানকে দেখা হতো মূলত আঞ্চলিক একটি শক্তি হিসেবে। আজ সেই ধারণা বদলাচ্ছে, কারণ এখন তাদের প্রভাব শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের কূটনৈতিক তৎপরতা, কৌশলগত যোগাযোগ, প্রযুক্তিগত অগ্রগতি সব মিলিয়ে তারা এমন এক পরিসর তৈরি করেছে যেখানে তাদের উপস্থিতি সরাসরি বা পরোক্ষভাবে অনুভূত হয় বহুদূর পর্যন্ত। এই পরিবর্তনই বিশ্ব শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই রূপান্তরের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ইরান এমন কোনো দেশ নয় যারা এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের কৌশল তৈরি হয় বছর ধরে। পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রতিপক্ষের দুর্বলতা বোঝা, আন্তর্জাতিক প্রবণতা বিশ্লেষণ সবকিছু মিলিয়ে তারা ধাপে ধাপে এগোয়। তাই অনেক সময় বাইরে থেকে মনে হয় ইরান নীরব, কিন্তু বাস্তবে সেই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি কাজ হয়। এই কাজের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধি। আকাশ, স্থল ও সমুদ্র এই 3 ক্ষেত্রেই তারা নিজেদের অবস্থান শক্ত করেছে। নজরদারি ব্যবস্থার উন্নয়ন, প্রতিরোধমূলক কাঠামো গড়ে তোলা, কৌশলগত পরিসর বাড়ানো এই সব কিছুই তাদের সামগ্রিক ক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। ফলে আজ ইরানকে নিয়ে আলোচনা আর শুধু অতীতের অভিযোগ বা আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভবিষ্যতের সম্ভাবনাই হয়ে উঠেছে মূল বিষয়। আর এই ভবিষ্যতের সম্ভাবনার কেন্দ্রে ঘুরে ফিরে আসে পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ। বছরের পর বছর ধরে এই বিষয়টি বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু। ইরান বলে এসেছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ, অন্যদিকে বড় শক্তিগুলো বলে এসেছে সম্ভাবনাই তাদের উদ্বেগের কারণ। এই 2 অবস্থানের মাঝখানে জন্ম নিয়েছে এক দীর্ঘ কূটনৈতিক নাটক। চুক্তি, আলোচনা, চাপ, শিথিলতা, আবার চাপ। এই টানাপড়েন শুধু ইরানের ভবিষ্যৎ নয়, আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতাও উন্মোচন করেছে। কারণ এই ইস্যু দেখিয়ে দিয়েছে যে আধুনিক বিশ্বে ক্ষমতা শুধু অস্ত্র দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তথ্য দিয়ে, অর্থনীতি দিয়ে, জোট দিয়ে এবং সবচেয়ে বড় কথা সময় দিয়ে। ইরান সময়কে নিজেদের পক্ষে ব্যবহার করেছে। তারা জানে বিশ্ব দ্রুত প্রতিক্রিয়া চায়, দ্রুত ফলাফল চায়, আর ঠিক এই জায়গাটাতেই তারা ধৈর্য বানিয়েছে। এই ধৈর্যের আরেকটি দিক হল অভ্যন্তরীণ বাস্তবতা সামাল দেওয়া। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এসব ইরানের জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তারা এই বাস্তবতার মধ্যে আছে। এর ফলে সমাজে জমেছে ক্ষোভ, হতাশা, প্রশ্ন। তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত। এই চাপ একটি রাষ্ট্রকে দুর্বল করতে পারে, আবার শক্তও করতে পারে। ইরান চেষ্টা করেছে এই চাপকে নিজেদের কৌশলের অংশ বানাতে। ইতিহাস বলে অনেক সময় অভ্যন্তরীণ সংকট রাষ্ট্রকে বাইরে শক্ত অবস্থান নিতে উদ্বুদ্ধ করে। এতে একদিকে জাতীয়তাবাদ জোরদার হয়, অন্যদিকে মনোযোগ ঘুরে যায়। ইরানের ক্ষেত্রেও বিশ্লেষকেরা মনে করেন বাইরের মঞ্চে দৃঢ় উপস্থিতি ভেতরের বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। কারণ বাইরের শক্ত অবস্থান ভেতরে একটি বার্তা দেয়, রাষ্ট্র এখনও নিয়ন্ত্রণে, রাষ্ট্র এখনও প্রাসঙ্গিক। কিন্তু ইরানের কৌশল এখানেই শেষ নয়। তাদের আসল শক্তি ধীরে ধীরে তৈরি হয়েছে আঞ্চলিক প্রভাবের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের বাস্তবতা জটিল। এখানে সম্পর্কগুলো সোজা নয়, সাদা কালো নয়। এখানে আদর্শ, নিরাপত্তা, ইতিহাস ও স্বার্থ একসাথে মিশে থাকে। ইরান এই জটিলতার ভেতর দিয়ে নিজেদের জায়গা তৈরি করেছে। তারা এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা শুধু কূটনৈতিক নয়, কৌশলগত। এই নেটওয়ার্কই তাদেরকে একটি ভিন্ন মাত্রার খেলোয়াড় বানিয়েছে। এই প্রভাব বলয়ের ফলে ইরান এখন শুধু নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবে না, তারা সমগ্র অঞ্চলের সমীকরণে নিজেদেরকে অপরিহার্য করে তুলেছে। আর যখন কোনো রাষ্ট্র অপরিহার্য হয়ে ওঠে তখন তাকে উপেক্ষা করা যায় না। আলোচনা করতে হয়, হিসাব করতে হয়, এমনকি বিরোধিতা করলেও তাকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাতে হয়। এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো ইরানকে নিয়ে দ্বিধায়। একদিকে তারা চায় না উত্তেজনা বাড়ুক, অন্যদিকে তারা চায় না এমন কোনো পরিবর্তন যা তাদের দীর্ঘদিনের কৌশলগত সুবিধাকে প্রশ্নের মুখে ফেলবে। এই দ্বৈত অবস্থানের ফলেই কখনো আলোচনা এগোয়, কখনো থেমে যায়, কখনো সম্পর্ক উষ্ণ হয়, কখনো ঠান্ডা।
আর ইরান এই ওঠানামার মধ্যেই নিজেদের অবস্থান আরও পোক্ত করে। এই পোক্ত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ভাবমূর্তি। ইরান শুধু শক্তি দিয়ে নিজেদের পরিচয় গড়তে চায় না, তারা একটি বয়ানও তৈরি করতে চায়। তারা নিজেদের অনেক সময় এমনভাবে তুলে ধরে যেন তারা প্রতিরোধের প্রতীক, চাপের মুখে মাথা না নোয়ানো একটি শক্তি। এই বয়ান তাদেরকে কিছু অঞ্চলে সমর্থন দেয়, কিছু অঞ্চলে সমালোচনা বাড়ায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সমর্থন ও সমালোচনা দুটোই দৃশ্যমানতা তৈরি করে, আর দৃশ্যমানতাই প্রভাবের প্রথম ধাপ। এই দৃশ্যমানতার কারণে আজ ইরানের প্রতিটি নড়াচড়া বিশ্লেষণের বিষয়। একটি কূটনৈতিক বৈঠক, একটি প্রযুক্তিগত ঘোষণা, একটি সামরিক মহড়া, এমনকি একটি দীর্ঘ নীরবতাও সংবাদ হয়ে ওঠে, কারণ সবাই জানে এই নীরবতার ভেতরেও সিদ্ধান্ত প্রস্তুত হচ্ছে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ। ইরান কেবল প্রতিক্রিয়াশীল নয়, তারা পূর্ব পরিকল্পিত। অনেক রাষ্ট্র কোনো ঘটনার পর সিদ্ধান্ত নেয়, ইরান প্রায়শই এমন সিদ্ধান্ত নেয় যা পরে ঘটনার রূপ নেয়। এই পার্থক্যই তাদেরকে বিপজ্জনক নয়, বরং অনিশ্চিত করে তোলে। আর অনিশ্চিততাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অস্বস্তির জায়গা, কারণ শক্তির সঙ্গে যদি পূর্বানুমানযোগ্যতা থাকে তাহলে সমীকরণ তৈরি করা যায়, কিন্তু শক্তির সঙ্গে যদি অনিশ্চিততা যুক্ত হয় তখন প্রতিটি সম্ভাবনা হিসাব করতে হয়। ইরান আজ ঠিক এই জায়গাতেই অবস্থান করছে। তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের ভবিষ্যৎ পদক্ষেপ শুধু তাদের নয়, অন্য অনেক রাষ্ট্রের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে। এই বাস্তবতায় দাঁড়িয়ে আজ বিশ্ব শুধু ইরান কি করছে তা দেখছে না, দেখছে তারা কি করতে পারে। এই করতে পারে শব্দটাই সবচেয়ে ভারী, কারণ সম্ভাবনার রাজনীতিতে কখনোই পুরো নিশ্চিন্ত থাকা যায় না, আর এই অনিশ্চিততাই কূটনীতিকে কঠিন করে তোলে। ইরানের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে। চাপ, আলোচনা, বার্তা, প্রত্যাবর্তা সব মিলিয়ে এক ধরনের নীরব লড়াই চলছে। এই লড়াইয়ে খুব কম শব্দ কিন্তু অনেক হিসাব, খুব কম প্রকাশ্য সংঘর্ষ কিন্তু অনেক অদৃশ্য প্রতিযোগিতা। এই অদৃশ্য প্রতিযোগিতার ভেতর দিয়ে ইরান ধীরে ধীরে একটি বার্তা দিচ্ছে, তাদেরকে আর শুধু সমস্যার উৎস হিসেবে দেখা যাবে না, তাদেরকে সমীকরণের অংশ হিসেবে মানতে হবে। এই বার্তা বিশ্ব রাজনীতির জন্য সহজ নয়, কারণ সমীকরণের অংশ মানে ক্ষমতা ভাগাভাগি, আর ক্ষমতা ভাগাভাগি করতে কেউ সহজে রাজি হয় না। এই কারণেই আগামী সময়টা ইরানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিশ্বের জন্য, কারণ এখন ইরান এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে তাদের প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তারা যদি আরও দৃঢ় অবস্থান নেয় তাহলে উত্তেজনার নতুন অধ্যায় খুলতে পারে। তারা যদি সমঝোতার পথে যায় তাহলে আন্তর্জাতিক ব্যবস্থার নতুন রূপ দেখা যেতে পারে। আর তারা যদি এই মাঝামাঝি অবস্থানেই থাকে তাহলে অনিশ্চিততার যুগ আরও দীর্ঘ হবে। এই তিনটি সম্ভাবনাই আজ খোলা, আর এই খোলা সম্ভাবনাই বিশ্বকে সতর্ক রাখছে, কারণ ইতিহাস বারবার দেখিয়েছে বড় পরিবর্তন হঠাৎ হয় না, বড় পরিবর্তন আসে ধীরে, নীরবে, ছোট ছোট সংকেতের ভেতর দিয়ে। আর ইরানকে ঘিরে আজ যে নীরব সংকেতগুলো জমা হচ্ছে সেগুলো উপেক্ষা করার সুযোগ নেই। আজ হয়তো আমরা কেবল আলোচনা করছি, বিশ্লেষণ করছি, অনুমান করছি, কিন্তু ভবিষ্যৎ কোনো এক সময় এই আলোচনা হয়তো ইতিহাসের ভূমিকা রূপে পরিণত হবে। তখন বলা হবে এই সময়েই ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখান থেকে বিশ্ব রাজনীতির গতি আর আগের মতো ছিল না, কারণ ইরান আজ শুধু একটি রাষ্ট্র নয়, তারা একটি প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর যখনই স্পষ্ট হবে সেদিন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নতুন দাগ টানা হবে। আর ঠিক এই কারণেই আজ ইরানকে ঘিরে নীরবতা এত ভারী, আলোচনা এত গভীর, আর ভবিষ্যৎ এত অনিশ্চিত।